আমের রাজধানী রাজশাহীতে কয়েকদিন পরই বাজারে উঠতে শুরু করবে হরেক রকম আম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলবে আম বেচাকেনা। তবে চলতি মৌসুমে ঈদের ছুটিতে এক সপ্তাহ পিছিয়ে বাজারে আম আসার সময় নির্ধারণ করা হয়েছে। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজশাহীতে আমের বাগানে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো আম। কয়েকদিনের মধ্যেই বাজারে নামতে শুরু করবে হরেক রকম আম। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে উঠবে জেলার আম বাজারগুলো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাজারে আনা হবে নানা জাতের সুস্বাদু আম। এইসব আম দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতারা নিয়ে যাবেন নিজেদের জেলায়। বর্তমানে গুটি জাতের কিছু আম বাজারে এলেও তা পর্যাপ্ত নয়। তবে আর ২-৩ দিনের মধ্যেই বাজারে পর্যায়ক্রমে সকল জাতের আম নামতে শুরু করবে। এই লক্ষ্যে আম বাজারজাত করতে প্রস্তুতি নিচ্ছেন আম চাষিরা। আমটা নামাতে গেলে আমাদের এখনো ৫-৭ দিন বা ১০ দিন দেরি হয়েছে। আপনার কেন এখন সব আপনার গৃহস্থ কৃষি যারা আপনার কাজ করে তারা এখন আপনার ঈদের ছুটিতে গেছে, আপনার পরিবহন বন্ধ আছে। আমের বাজার এখন পর্যন্ত সঠিক আমরা করতে পারছি না, আশঙ্কা করতে পারছি না যে আসলে কি বাজার হবে। ফুল বাজার না লাগলে বাজারের পরিস্থিতি আমাদের বলা যায় না, কাঁচামালের কি চাহিদা কি এটা বলা যায় না। গোপালভোগ কিছু কিছু জায়গাতে প্যাকেটে পাচ্ছে, সেল করছে। শিলাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পরও আমের উৎপাদন ভালো বলে মনে করছে কৃষি বিভাগ। ঝড় আছে, অনেক পোকার আক্রমণ আছে, অনেক কিছু বিষয়ই আছে যেটা আমের ফলনকে প্রভাবিত করে। তো জাতীয় ফলনের ক্ষতি হবে এরকম সম্ভাবনা কম। তবে এখন যে আমটুকু আছে যদি আমরা পরিচর্যা ঠিকমতো করি তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জিত হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ৩৭,৪৮৭ হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৭৫,০০০ মেট্রিক টন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।